নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানালাম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর কালিয়া। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভাল লাগবে, আবার রুটি দিয়ে খেতেও এটা খুব ভাল লাগবে। প্রথমেই এটা বানাবার জন্য ফুলকপি একটু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে অল্প নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে আলুও বড় বড় করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে অল্প করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ নেব, সেটাও নুন আর হলুদ মাখিয়ে রেখে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। তারপরে এটা উঠিয়ে রেখে দেবো। ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে একটু গন্ধ বেরোলে ফোড়নে তারপরে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল করে ভাজা যাবে তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে ওটাও মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো অল্প জল দিয়ে বেশ কষে নেব তেল ছাড়া অবধি। তারপরে টমেটো বাটা দেব। টমেটো বাটাটাও বেশ খানিকক্ষণ ধরে 2-3 মিনিট ধরে কষে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এরপরে ফেটিয়ে রাখা টক দই অল্প করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা বের হয়ে আসে। যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন ভেজে রাখা আলু, ফুলকপি আর চিংড়ি মাছটা দিয়ে নেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আন্দাজ মতো গরম জল দেব। তারপরে ভালো করে নেড়ে নিয়ে আন্দাজ মতো নুন আর একটু অল্প করে চিনি, গরম মশলার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, যতক্ষণ না বেশ ঘন ঘন হয়ে আসে। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে অল্প একটু ঘি দিয়ে নেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর কালিয়া। এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তোমরাও বানিয়ে দেখতে পারো এই রেসিপিটি, এটা খুবই ভালো হয়েছিল খেতে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার রান্নাঘরের সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ।